আজকের আলোচ্য বিষয় ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। হ্যাভ ইউ গট, ডু ইউ হ্যাভ, এই নিয়ে আলোচনা। লেটস স্টার্ট। ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। দে হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস। উই ডোন্ট হ্যাভ আ ডেট ফর দ্য ওপেনিং ইয়েট। ডু ইউ হ্যাভ আ মিটিং টুডে? এখানে তিন ধরনের সেন্টেন্স। এই তিন ধরনের সেন্টেন্স ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ হিসেবে ব্যবহৃত হয়। এখানে কোশ্চেনস এন্ড নেগেটিভ স্টেটমেন্টস টু কমন। তার মানে যদি কোশ্চেন হয় অথবা নেগেটিভ হয় তাহলে দুটা সাধারণত ব্যবহৃত হয়। যেমন নেগেটিভ, উই ডোন্ট হ্যাভ আ ডেট ফর দ্য ওপেনিং ইয়েট। এখানে ডোন্ট মানে ডু নট, কন্ট্রাকশনে ডোন্ট, তাহলে ডুটা তাও চলে আসতেছে, ডু নট মানে ডোন্ট। এইখানে সাবজেক্টের পর হ্যাভ, তার আগে ডু মানে কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডুটা সাধারণত ব্যবহৃত হয়, কমন হয়। আচ্ছা, ব্রিটিশ ইংলিশ, they've got a wonderful house. We haven't got a date for the opening yet. Have you got a meeting today? এই তিনটি সেন্টেন্স ব্রিটিশ ইংলিশ। এখন এখানে ডু ইউ হ্যাভ আ মিটিং টুডে, হ্যাভ ইউ গট আ মিটিং টুডে, এখানে দুটি সেন্টেন্স। এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ হিসেবে ব্যবহৃত দুইটাই। আর এইখানে শুধু হ্যাভ ইউ গট আ মিটিং টুডে, এখানে শুধু এই সেন্টেন্সটি ব্রিটিশ হিসেবে ইংলিশ হিসাবে ব্যবহৃত হয়, ব্রিটিশ ইংলিশ। কিন্তু এখানে প্রশ্ন থাকে যায় যে তাইলে কি অন্য সেন্টেন্সে ব্যবহৃত হয় না? এইখানে আমেরিকান ইংলিশ, হ্যাভ গট ইজ নট ইউজড ইন কোশ্চেনস বাট ইজ ইউজড ইন পজিটিভ স্টেটমেন্ট স্পেশালি টু এমফেসাইজ। এখানে হ্যাভ গটটা কোশ্চেনে মানে প্রশ্নবোধকে ব্যবহৃত হয় না আমেরিকান ইংলিশে। কিন্তু যদি পজিটিভ সেন্টেন্সে এবং জোর বুঝায় তাহলে পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হইতে পারে। এই যে হ্যাভ গটটা ব্যবহৃত হইতে পারে এই সিচুয়েশনে। এখানে বলা আছে যে ডাজ ইয়োর ব্রাদার হ্যাভ ব্রাউন হেয়ার? নো, হিজ গট ব্লন্ড হেয়ার। তাহলে হিজ গট ব্লন্ড হেয়ার, এই যে হ্যাজ গট আছে, হি হ্যাজ গট, এখানে কন্ট্রাকশন হিজ। তাহলে এই সেন্টেন্সটি আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয় যদি এরকম জোরদার এবং পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তার মানে ডাজ ইয়োর ব্রাদার হ্যাভ ব্রাউন হেয়ার? আপনার ভাইয়ের কি বাদামি রঙের চুল আছে? নো, হিজ গট ব্লন্ড হেয়ার, না, তার উজ্জ্বল রঙের চুল আছে। ওকে, এখন এইখানে হ্যাভ ইজ অলসো ইউজড বাট ইজ মোর ফর্মাল। I have no objection to your request. Have you an appointment? এই দুটি সেন্টেন্স, এই যে হ্যাভ এর পর নো বা নেগেটিভ, আবার সাবজেক্টের আগে হ্যাভ প্রশ্নবোধক, এটা হচ্ছে মোর ফর্মাল। ডু দিয়ে তো হয়, ডু দিয়ে, এই যে ডু দিয়ে বাক্য হয়। আবার এই যে সাবজেক্টের পর ডন্ট বা ডু নট এরকম নেগেটিভ হয়। কিন্তু এখানে সাবজেক্টের পর হ্যাভ নট বা হ্যাভ নো, আবার সাবজেক্টের আগে হ্যাভ যদি হয় তাহলে এটা ফর্মাল হয়ে যায়। এই ধরনের সেন্টেন্স হ্যাভটা আগে আসলে প্রশ্নবোধক হয়তো, আবার হ্যাভের পরে তো নট বা নো দিয়ে তো বাক্য করা যায়, এটা ফর্মাল হয়ে যায়। আবার এই যে ডু দিয়ে করা যায়, ডু কমান্ড, এই যে উই ডু ডন্ট, এই যে সাবজেক্টের আগে ডু, এরকমও তো করা যায়, তাহলে এটা ফর্মাল, এটা কমান্ড। ওকে, এখন এইখানে যে ব্রিটিশ ইংলিশ, হ্যাবিট আর রুটিন। ব্রিটিশ ইংরেজিতে যদি হ্যাবিট বা রুটিন এরকম কোনো সিচুয়েশন বোঝায় তাহলে এই যে গট তো আছেই, কিন্তু এইটা তারা ব্যবহৃত করে যে উই ডোন্ট অফেন হ্যাভ টাইম টু টক, আমাদের প্রায় কথা বলার সময় নেই। আচ্ছা, এইখানে সাম এক্সপ্রেশনস উইথ হ্যাভ আর কমন ইভেন ইন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আই এম সরি আই হ্যাভন্ট আ ক্লু, আমি দুঃখিত আমার কোনো সমস্যার সমাধানের ধারণা নাই বা যোগসূত্র নাই। এটা ব্রিটিশ ইংলিশ হিসাবে ইনফর্মাল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এখন দে হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস, তাদের একটি চমৎকার বাড়ি আছে। উই ডোন্ট হ্যাভ আ ডেট ফর দ্য ওপেনিং ইয়েট, আমাদের এখনো উদ্বোধনের জন্য তারিখ নেই। ডু ইউ হ্যাভ আ মিটিং টুডে, আজ আপনার কি
মিটিং আছে, তাহলে এই তিনটির অর্থ আর এই তিনটির অর্থ একই। এইখানে আই হ্যাভ নো অবজেকশন টু ইউর রিকোয়েস্ট, আপনার অনুরোধে আমার কোনো আপত্তি নেই। হ্যাভ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে সাক্ষাৎ সূচি আছে? এই hope to see you again. Thank you for watching.